কি অবস্থা ভাই? মন খারাপ? না আমি শুনছি আপনার ফ্যামিলি অবস্থা, আমি শুনছি ফ্যামিলি অবস্থা যে ভালো না, এটা আপনি আমার বললে পারতেন নাকি? সমস্যা নেই, কিন্তু থাকে হয়, সবাই তো সমান না, বুঝছেন না? কে বলছে ভাই আমার ফ্যামিলির অবস্থা ভালো না? আপনার না না, আপনার ফ্যামিলি মানে হাউ ডু আই সে ইট, গরিব না, মানে না খেয়ে মারা যাচ্ছে, বা খাবারের খুব অভাব, টেবিলে আপনি খাবার না দিলে কেউ খাইতে পারবেন না। না ভাই, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ঠিকঠাক আছে, সবাই খাওয়া দাওয়া ঠিক মতনই করতেছে। বরঞ্চ আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা চাকরি খুঁজতেছিলাম। কাবিলা ভাইয়ের লয় দেওয়া হইলো, বাইরে করলাম ভাই আমার একটা চাকরি লাগবে। তখন ভাইগুলো ঠিক আছে তুমি আসো, এই আসতে করে ভাই আমি অভিনয় শিখিয়েছে। বলছে যে তুমি যদি এই অভিনয়টা ঠিক মতন শিখতে পারো, সামনে একটা বড় ফিল্ম আছে, ওই জায়গায় তোমার ঢুকায় দেওয়ার ব্যবস্থা করো। কাবিলা ভাই কিন্তু ভাই মনের দিক দিয়ে বিশাল বিশাল মনের মানুষ। সে যে আমি মানে তার কাছে যে আমি অভিনয় শিখতেছি, সে কিন্তু তার জন্য আমার মানে একটা টাকাও নিতেছে না। উল্টা আরো ভাই বলতেছে যে তুমি খাওয়া দাওয়া সব আমার এনে খাওয়া। না না, 3 বেলা তো খাবারের দায়িত্ব, এটা মানে এটা তো আপনার হক, আপনি এখানে থাকতেছেন, এটা আপনি পাবেন, সমস্যা নাই। মানে টাকা পয়সা কিছু লাগলে আমার বলে। কিচ্ছু লাগবো না ভাই, কোনো টাকা পয়সার দরকার নেই। উল্টা আমি লজ্জিত ভাই যে 3 বেলা আপনাদের এনে খাইতেছি, কোনো টাকা কন্ট্রিবিউট করতে পারতেছি না ভাই। ঠিক আছে, ওইটা মাফ করলাম, সমস্যা নাই, ভালো। তা এমনি আপনি আপনি 3 বেলা কেমন লাগলো? আমি 4 বেলা আপনাকে খাওয়া দেবো, এক্সট্রা অনেক সমস্যা নেই। আর সমস্যা নেই। Ela eu sei te frima esta. ওইখানে একটা কালো বই আছে, ওটা দাও তো। Ela bucas tala, nidas tala. Ela barjinas tala. Ela gel canas tu frima esta. Ela eu sei te frimo. Afraid stay ela fro. আরে মিয়া, আপনি চরম অ্যাক্টিং করেন নি? আমি তো ডরে ডরে অ্যাক্টিং করে লেছি ভাই। আমার যে কোন সময় মারবে চেহারা দেখে আমি বলছি ভাই। কি বলেন আপনি? সে মেরে ফেলার মতো লোক না, সর্বোচ্চ আপনার চর থাপ্পড় মারবে, 20-20টা চর থাপ্পড় মারবে, বা আপনার গলা টিপা ধরবে, পেটে ঠিক নাভি বরাবর মনে করে লাথি মারবে 20টা, এর বেশি কিচ্ছু ভাই। এক কালাতে মারলে মরে যাবো যে শরীর ভাই। আরে না, আপনার শরীর দেখেই বোঝা যায় আপনার শরীর হলে গিয়ে সব ফাইট রেজিস্ট্যান্স, লাগলে কিচ্ছু হবে না। আমার একটু আপনি পাবেন ভাই, আমার একটু মুক্তি করার ব্যবস্থা করেন ভাই। আমি জেলখানে আটকায় পড়ছি। যাবেন তাই না? চলে যেতেছেন? কাবিলা বাইরে তো আমি কিছু বলতে পারি না, আপনি একটু বলে আমার বাইক করার ব্যবস্থা করেন ভাই। ঠিক আছে ঠিক আছে, জান আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ একটা কথা ভাই, আপনি আপাতত আমার লগে থাকেন ভাই। যে কোন সময় আমার গলার মধ্যে পাড়া মারবো, 20-30টা ঘুষি মারবো। আরে দূর, আপনি পাশে বাইরে ভাবেন, পাশে বাইরে আপনার ভাই পায়, হ্যাঁ সে আপনারা মারতে পারবে না, বললাম তো। সে আপনি মারতে পারবে সর্বোচ্চ স্বপ্নে মারতে পারবে, এই বাসার বাইরে গেলে মারতে পারবে। এই বাসায় থাকলে কিন্তু আপনি সে কিছু করতে পারবেন, বুঝছেন না? এই বাসা আপনি থাকেন, আসলে কিন্তু যাই যায় এটা ভালো মতো চাইনি। Ela estou e ela ficou. Ela passa lá. Ela kiltam. কালারফুল দুনিয়াটা ঘুরাইয়া আসিল ব্রাদার, দেখো ব্যাচেলার। কিসমতে আছে কি জানে না, পাবে নাকি 2টা চোখ লাল করিয়া ব্যাচেলার। সবার মুখে চলে শুধু একটাই না, ব্যাচেলার। আমার করছি আমি দিব, তোমারটা তুমি দিবে, আমি আমারটা ম্যানেজ করে নেবো, সমস্যা তুমি আমার কথায় জড়িত, আমি তখনই তোমার যা লাগবে সেটা আমি দিচ্ছি। আরে তুমি আর কত করবা? কাবিলা তো আমারও ফ্রেন্ড, আমি তো ওর জন্য নিজেও বের হয়ে চলে আসছি। মোর লগে খাসরামি কইল না বেড়া, অর্ধেক টাকা দিয়ে দে তাইলে হবে, আমি বাকি অর্ধেক জমাইয়ে রাখছিলাম, ওইটা ম্যানেজ করে নেবো। আর কোনো লজ্জা নাই, বন মানুষ, কয়দিন পর বন মানুষকে মতো হাতা বিছে তারপর আডন, তোর কোনো সমস্যা? বন্ধুর উপকার করছে, আমার বন্ধুর নামে মান সম্মান খোয়াইছে, হাবুর মতো লোক নাইলে আমার কেমন আসে এই কথা বলে? হ্যাঁ বন্ধু আমার বিল্ডিং এ দাঁড়ানো আমার বই বইছে, আমি নকল করে দাঁড়া গেছি। হিগা তো জব খুঁজতেছিল, আই না হিগারে টানি এনে লই আনছি। আমি কইছি এইটাই তোর জব, এই জবটা হিগা আপন করে লইছে। অনহিগা যে জবটা করতেছে, অনহিগার একটা স্যালারি ব্যবস্থা করা দরকার না? স্যালারি দরকার কি আছে? হিগা তো আসে দুদিন হয়েছে, তুমি গিফট দিয়ে দাও একটা। এই তুমি ফোন লইয়ে বাথরুমে যাও কা? কারণ ফোন আসে, কোনো কথা বলবো। তোরে ফোন দিছে কেডা? এই তুই ফোন লইয়ে বাইরে ভিতরে যাবি না, বাইরে বয়। ফোন দিছে কেডা? রিয়া ফোন।
এই অঙ্কটিকের হিসাবে কেমনে মিলাইতাম আরে বুঝা হ্যাঁ সোলেমান সাহেব এক বছর লস করছে পরের বছর কি করলে হাতারা লস হইতো না এটা কাই জানি হাতে যদি পরের বছর মরি যায় তাই কিনতাম যা হ্যাঁ মরে যা সে মরে যাক হিসাবটা বের করো আই শিওর এই অঙ্ক যে কইছে দারুফিনের মতো খাইতা পর করছে এটা শ্রেণী লই যেতে বন্ধু এই এটা শ্রেণী লগে আর কোনো গুণ হইতো না কি করো সেটা কি কিনতাম এটা করা যাবে না এটা কইরো না তাহলে আর তোর দেশ দাও না তাও এবারে মিষ্টি নিয়ে আসছি তো বললে গিয়ে মিষ্টি খা কতবার মানা কইছি রাস্তাঘাটে টোয়াইনা টিয়া হাইলে এটা দান বাক্স দিয়ে দিবে বা হইরে দিয়ে দিবি কিতে কিন্তু মিষ্টি আনছিস বেটা আমি কি তোর মতো হ্যাঁ টাহাট হয়ে মিষ্টি কিনে আনবো তুই তো বেটা মসজিদে যাই নামাজ না পড়ে মিলাতে মিষ্টি খাওয়ার লেগে বসে থাকো আর একদিন তো তুই এই মিলাদের মিষ্টি খাওয়ালে আর পিছে পিছে সারাদিন দৌড়াইছিলি মনে নাই মিষ্টি খা কি এর মিষ্টি কিসের মিষ্টি আরে আমার চাকরি হয়েছে বেটা এর লেগে নিয়ে আসছি নে খা কি কিভাবে পাইলো হাউ ইজ ইট পসিবল জানি না বেটা সব হাই রয়েছে আমার কি চাকরি দিতে পারে না আই এম ভেরি গুড ইন ইংলিশ ইউ ডোন্ট নো দ্যাট হ্যাঁ আমি অনলাইনে ঘাটাঘাটি করতে গিয়ে একটা সার্কুলার পাইছি বেটারা বলছে যে উই নিড আ গাই হু নোজ ভেরি গুড ইংলিশ অ্যান্ড হু ইজ very fluent in English and I am very much fluent in English. Then I applied there and they call me for interview. I go there and I face the interview and I talk fluently in English. They impress and they give me the job and I bring the sweets for you. স্যালারি কত তোমার আরে বেটা ভালো কোম্পানি তো বিদেশি কোম্পানি কল সেন্টারে জব হয়েছে বেটা পার্ট টাইম জব আমি ওইখানে ফ্লুয়েন্ট ইংলিশে খালি ফোনে কথা বলবো বুঝো না 6 ঘন্টা করে আমার জব আমি আমার ইচ্ছা মতো শিডিউল করে নিতে পারবো ক্লাস থাকলে ক্লাসের টাইমে করবো না ওইভাবে আমি তাদের শিডিউল দিয়ে দেবো সপ্তাহে 5 দিন দেবো আমাকে মাস শেষে 1 থেকে 5 তারিখের মধ্যে 12,000 টাকা দিয়ে দেবে কি কিভাবে সম্ভব হাউ ইজ ইট পসিবল জানি না এই 12,000 টাকা লাই হাতে 6 ঘন্টা ডিউটি করব রাত জাগবে এত কষ্ট করব হ্যাঁ এই 12,000 টাকা তাই মাসা সিগারেট খরচ দিই 450 টাকা পাইতাম তোমার কাছে 200 টাকা ফ্লেক্সি করতে দিছিলাম ওই টাকাটা আর বন্ধু চাকরি পাইছে আর বন্ধু বেতন হলো তোমরা টাকা দিয়ে দিতেছি আমি দাঁড়া এই তুই 12,000 টাকার সিগারেট খাও মাসে আর তুমি 450 টাকা 200 টাকা 650 টাকা দান করো গাও করতে হ্যাঁ এখন দান ন এইগুলো যে আবেগ শেয়ার করে বুঝছছো টিয়া পয়সা ধান নিলে কতদিন পর আয় আর সামনে একটু গুডুর গুডুর করবো আর পাশে বইবা আর খোঁজ খবর লইব বুঝছ না এটা আমাকে বন্ধু বান্ধবের ব্যাপার ঠিক আছে নি 200 টাকা ফেরত দে আমার আবেগ অনেক শেয়ার করতে হবে তোর সাথে প্লিজ উডু উডু করে তো বসে আছে 400 টাকা দিন হ্যাঁ বন্ধু প্রমিস আগামী বছর এই দিনে তবু তোমরা যখন টাকা দিয়ে দিন বুঝছি ওই টাকা yes ক্যাশ দিতানো সেকে দিও যা আরো বুঝছি আচ্ছা আচ্ছা বাদ দাও এসব আমাদের বন্ধু চাকরি পেয়েছে একটা লেজিট জব পেয়েছে হ্যাঁ তাকে আমার কংগ্রাচুলেশন জানাই শুভকামনা শুভ শুভ কংগ্রাচুলেশন লাভ খা থ্যাংক ইউ এবারে তুমি সেটা কই কি হ্যাঁ ভালো হবে না কে বেটা আমার অফিসের নিচের তলার থেকে কিনছি বেটা ভালো মিষ্টি বেটা আমি খাইয়ে দেখছি না তো তুমি এটা খাও তো দি তাহলে সফট হেভি মিষ্টি না না খাইয়ে নাও ডিসকাউন্ট দিছে দেবে আবার জিগা দেবে না আবার
আমি অফিসের নিচের দোকানে যাইয়ে বলছি যে আমার এই বিল্ডিং এর উপরের অফিসে চাকরি হয়েছে, আমি আপনাকে দোকান থেকে সবসময় মিষ্টি নেবো, আর আমার ডিসকাউন্ট দেন। পরে 5% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে বেটা, সবসময় 5%। নে এইসব ডিসকাউন্টে হইলে মিষ্টি খাই না। হর হর আজ যেতে চাকরি হইব, চাকরি তো দূরের কথা, আজ যেতে বিবিএ কমপ্লিট হইব, এতে তো গুলো এত বড় গুলো জানো লগে আগুন থাকবো, ঠিক আছে? ইস, যদি তোমার কোনোদিন গ্রাজুয়েশন শেষ হইতো তাহলে কত কিছু করতে পারতাম। এটা বন্ধু রে, আল্লাহর কাছে দোয়া করছ বন্ধু, সময়ের আগে আমাদের গ্রাজুয়েশনটা শেষ হয়ে যায় বন্ধু। এই টর্চারও লইতে আইতেছে না, চলে তোমার যাতে এই যুগে যাতে গ্রাজুয়েশন শেষ হয় সেই দোয়া আমরা করি। Elettrica i välite cyclone Elettrica i välite স্বপ্নপুরো Elettrica i välite cyclone Elettrica i välite স্বপ্নপুরো। বিষয়টা ভালো ছিল জুবাটনি। এই তোমার এই কোম্পানির কি কি ডিটেইল একটু বলো তো, চাকরিটা কেমনি কি করলো? আরে বেড়া, ওরা বিদেশি প্রোডাক্ট সেল করে, এবার সার্ভিস সেন্টারে মনে জব দিয়ে দিতে, আমার ইংরেজিতে কথা বলতে হবে, বাস শেষ। আমি তো ফাড়াইয়ে দিয়েছি ইংরেজি বললে, ম্যানেজমেন্ট খুঁজে চাকরি দিয়ে দিয়েছে। আর খালি বলছে জয়েনিং এর সময় আমাকে 25,000 টাকা ডিপোজিট করতে হইবে, আর মাসে মাসে 12,000 টাকা, তারপর থেকে স্যালারি অটো অন হয়ে যাবে। হাসো, এই তোরা হাসো কে বেড়া, এই নিহাল হাসো কে বেড়া? এই ডাইলে চাকরিলে তুই আমার কথা করে আবার ডিপোজিট দিয়েছিস। আচ্ছা তোর যদি 1 মাস পরে বলে বিদায়, আর লাগবে না। এবার সমস্যা কোথায়? 1 মাস পরে 25,000 টাকা ফেরত দিয়ে দেবে, এটা তো রিফান্ডেবল। 25,000 টাকা দিয়ে দিবে, 1 মাসের বেতন দিয়ে দেবে, আমার তো লাভই হবে। বাবা রে কত সহজ রে, তুই বেটা করে ডিপোজিটের মধ্যে সাইল ডেল দিয়ে দি, তাও তো হইতো। আচ্ছা শুরু শুভ, অল সিরিয়াসনেস, হ্যাঁ হ্যাঁ আইজো না তোমরা, শুনো বেড়া জীবনে চাকরি করতে পারবে না আসে। ভাই তুই চাকরি কাজ জীবনে চাকরি বাকরি করতে না, এই কাবিলে আর বেড়া নেহাল বলতে আছে, শুনতে দে বেড়া। দেখো 25,000 টাকা ডিপোজিট নিয়ে কয়টা কোম্পানি আছে বাংলাদেশের চাকরিতে, মানে অনুবাদ হেল তুমি কি চাকরি ফলায় চলে যাবে কোথাও? হ্যাঁ আরে বেটা বিদেশি কোম্পানি, তাদের সিস্টেমে এরকম বেটা। আমি আমেরিকায় বড় হয়েছি, এমন কোনো কোম্পানি আমেরিকায় একটাও নাই, যদি থেকে থাকে তাদেরকে পুলিশরা ধরে নিয়ে যায়। আমিও জীবনে শুনিনি। কেন যাকে চাকরি দেবে তার থেকে টাকা নেওয়া হবে? তুমি প্লিজ ওদের ডিটেলস একটু খুঁজে বের করো, আর নাহলে আমাদেরকে দাও, আমরা খুঁজে বের করি, তারপর তুমি টাকাটা দিও ওদেরকে। এখানে 25,000 টাকা যদি আমাদের কারো হইতো আমরা কেউ অত টেনশন নিতাম না, টাকা গেছে গেছে গেছে, চাকরি করতে পারিনি শেষ। সেটা তুমি শুভ, ডিসকাউন্ট শুভ, এই 25,000 টাকা যদি তোমার যায়, তুমি 25 রাত ঘুমাইতে পারবে না এবং আমাদের সাথে জায়গায় রাখবে। একদম ঠিক, ঠিক আছে? অথবা তুমি স্ট্রোক করবা, আরো বেশি খরচ লাগবে। রিয়েলি ইউ গাইজ আর ফিলিং জেলাস। আচ্ছা আচ্ছা, এই মিষ্টিগুলো ঠিকঠাক আছে তো? এ বেটা ঠিকঠাক থাকবে নাকি? কয় কি বেটা? হ্যাঁ কি আর কস? আসলে শিওর? আরে হ্যাঁ, সি সি শিওর তুই আর শো মিষ্টি ঠিকঠাক আছে তো না? এই আরিফিন, এই তোরে কই নেই বেটা, আমি অফিসের নিচের দোকান থেকে মিষ্টি কিনে আনছি, আমি মিষ্টি খাইয়ে টেস্ট করে তারপর মিষ্টি নিয়ে আসছি। খালি যখন 5% ডিসকাউন্ট চাইছি, তারা বলছে আজকের মিষ্টি তো হইবে না, ফ্রিজে কালকের মিষ্টি আছে, এটা নিয়ে যান, 5% ডিসকাউন্ট দিয়ে দিলাম। আল্লাহ বাঁচাইছে, আমি ডিসকাউন্টে ফার্ম মিষ্টি খাইব। মানুষ চাকরি পাওয়ার পরে আনন্দ ভাগাভাগি করে, কেউ পেট ছোটায় দেয়। এই নেহাল, এই নেহাল, এই তো আমার বের হয়ে যেতেছে রে, একটু হেল্প কর না। আর শুভ কি মিষ্টি খাওয়াইছে, এখন আমার এই দুর্গন্ধ লাগাবো ভাই। আমার আসুস থেকে আরে বেটা আসুন না কা, আমি তো হ্যাঁ একটা খেলাম, হ্যাঁ বই একটা খেলাম, এই যে এখন আরেকটা খেয়েছি, আমার তো কিছু হইতেছে না। তুই তো ছোটবেলাতে বাসি বাজা খেয়ে অভ্যাস, এগুলো তো ফ্রেশ খেয়ে অভ্যাস, ইয়ালে এগুলো নষ্ট কিছু খেলে এগুলো পেটে ধরে যায়। এ বেটা মনে থেকে খায় না, আমার লিখে দোয়া করার লাগে মিষ্টি খাই না, দেখতে পেটে ব্যথা করছে। তুই তো আমার বন্ধু, একটা মিষ্টি খাইয়ে আমার দোয়া আরে কি সব শুভ সব যা ভাই না বলা নয় ঘটনা না সব একটা খাইয়ে একটু দোয়া করে দে বেটা, অনেক কষ্টে চাকরিটা পাইছি। বাবু বাইরে ফাঁসা বেড়ে খাওয়া আর খাও মনে তুই যা, তুই এগুলো যে খা। অর্ধেকটা মুখে না সর জীবনে খাইতাম আর বন্ধু, পরে এই পরিচয় করতে পারবো ভাবতে বলতে যা তুই ছোট করতে আসছিস মনে, একটু খাও। না না আরে কি পাগলে কামড়াইছি নি এই 500 টাকা হবে। দেই গুন্ডে খাওয়াইতে পেট ভরি খাওয়াই দেই গুন্ডে কি
হেই শুভ। এরিয়া তুমি কেমন আছো? হাউ আর ইউ? এই তো ভালো, তোমাদের কি খবর? আর বললো না, মই মানে আমি তো তোমারে খুব মিস করি, রিয়েলি আই মিস ইউ আ লট। মানে মেনি ডেজ হয়ে গেছে আই ক্যান সি ইউ। সিরিয়াসলি খুব খারাপ লাগে, রিয়েলি আই ফিল ইউ ফ্রম মাই হার্ট ম্যান। থ্যাংক ইউ সো মাচ। আমিও তোমাদেরকে অনেক মিস করতেছি, তোমাদের সবাইকে মিস করতেছি, স্পেশালি হাবু ভাইকে। ভাবির জন্য তোমাদেরকে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হলো, আই এম সো সরি। কি আর করবা, কিছু তো করার নেই, কিন্তু হাবুরে মিস করে তো লাভ নাই। হাবু তো বাড়ি চলে গেছে। হঠাৎ করে ভাবি ফোন দিছিল, মানে আই মিন হাবুজ ওয়াইফ ফোন দিয়ে বললো হাবুর নাকি বড় ছেলে ছোট ছেলে দুইটারই নাকি অনেক জ্বর কাশি ঠান্ডা লেগে গেছে। এর জন্য তাদের ট্রিটমেন্টের জন্য হি জাস্ট গো টু হিজ ভিলেজ, ওইখানে যাইয়ে তাদের ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করতে আছে। বলো কি, হাবু ভাইয়ের বাচ্চাও সুস্থ? আর হাবু ভাই কি ম্যারিড? আরে কিয়া, হাবুর বড় পোলা পরে ক্লাস 8-এ আর ছোট পোলা পরে ক্লাস 4-এ। আর তুমি আস্ক মি যে হাবু ম্যারিড কিনা? হাবু ইজ অ্যাবসলিউটলি ম্যারিড গাই, ফাদার অফ টু সন। আর আমাকে পাশাও তো ম্যারিড, পাশার তো 2 বিয়া 2 বউ, হি হ্যাজ 2 ওয়াইফ অ্যান্ড প্রথম ঘরে 2টা বাচ্চা আছে আর দ্বিতীয় ঘরে ভাবি ইজ রাইট নাও প্রেগনেন্ট। ওয়াও, যাক তারা দুজনেই ভালো থাকুক। কিন্তু তোমাদের ফ্ল্যাটে সবাইকে মিস করতেছি, পাশা ভাই, হাবু ভাই, নেহাল, আরিফিন, কাবিলা, সবাইকে মিস করতেছি। আচ্ছা, তোমাদের নতুন বাসার অ্যাড্রেসটা দাও তো, আমি তোমাদের বাসায় এসে সবার সাথে দেখা করব। Area, I can understand your feeling. You are missing everyone, but everyone is busy right at this moment. Kabila is busy with his study, and he is busy with his girlfriend. নতুন করে গার্লফ্রেন্ড এসে গার্লফ্রেন্ড লইয়ে বিজি থাকে। আর নেহাল তো আসলে ওই যে ওর আব্বার কি জানি জায়গা জমি নিয়ে ব্যস্ত, কেউ বাসা থাকে না, কেউ থাকে না। বেটার আই ক্যান ডু ওয়ান থিং, I can go outside, you can come outside and we can meet outside, okay? হ্যাঁ, সেটা মিট করা যায়, বাট তুমি বাসার অ্যাড্রেসটা পাঠিয়ে রাখো, আমি ট্রাই করব সবার সাথেই দেখা করার। সবাই যখন থাকে ওরকম সময় করে একদিন আসবো। আর তুমি কাউকে বলো না আমি আসবো, আমি সবাইকে একদিন সারপ্রাইজ দিব তোমাদের বাসায় এসে। তুমি আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে রাখো, হ্যাঁ? আর আমি একটু বাইরে তো, তোমাকে বাসায় গিয়ে ফোন দিব, ঠিক আছে? রিয়া শোনো, I really miss you, রিয়া। লাভ ইউটা বলবো। বাবু ভাই, কি অবস্থা তোমার? কি করো? আছি ভালো, তুমি আছো কেমন? তারা ভালো নাই, প্রেসার। অকি, তোমার এই বয়সে প্রেসার, তুমি ডাক্তারের কাছে যাও না কেন? আরে হাবু ভাই, মিড টার্মের প্রেসার, মিড টার্ম এক্সাম চলতেছে তো, ওরা প্রেসার চলতেছে, খুব বার্ডেন মাথার উপরে। এটা কেডা? মিড টার্ম এক্সাম মানে হচ্ছে মধ্যবার্ষিকী পরীক্ষা। পরীক্ষা চলতেছে, পড়াশোনা করতে হচ্ছে অনেক প্রেসারের জন্য। ও, পরীক্ষার প্রেসার। হ্যাঁ। আচ্ছা হাবু ভাইয়া, তুমি এটা কি একটা প্যাচ লাগায় দিছো, একটা ভুলভাল ইংলিশ সবার কাছে বলতেছে, এটা নিয়ে তো মানুষজন যে কি হাসাহাসি করতেছে হাবু ভাইয়া। আর বইলো না, ওই শুভ অসভ্য আমরা একটা বেয়াদব, বুঝছো? ও আমার একটা কি ভুলভাল ইংলিশ গালি ইংলিশ শিখাইয়া দিছে, একটা অসভ্য কথাকার। শুভ তো একটা ফাজিল, তুমি ওর কাছে গেছো কেন ইংলিশ শিখতে? তুমি আমার কাছেই না আসবা, আমাকে বলো কিসের ইংলিশ শিখতে চাইছো তুমি? আমি ওরে বলছিলাম তোমার রান্নার হাতটা একটু দেখ, এটার ইংরেজিটা আমার শিখাইয়া দে, কিন্তু আমার একটা ভুলভাল ইংলিশ শিখাইয়া দিয়েছে, বুঝছো? এক্সের বেয়াদব আমরা। আর আম্মা যেতে চেয়ারম্যান ইলেকশন করতো, এটা আমার আম্মার লগে 200-300 লাইন যেত না। আর আমার টিয়া দিত আর 5000 টিয়া দিয়ে কইতে বেগুনে খাওয়া, আর বেগুনে খাওয়াইতেন, বেগুনে খাই বেগুন তুলতে তুলতে ঘরে যেত। আমি রূপকথার গল্প শুনতে চাই না, টাকাটার দরকার, টাকাটা দে। তুমি রান্নার হাত থেকে কি করবা? বাসায় বুয়া রাখলে বুয়ার রান্নার হাত দেখতে হইবে না, সে কি ভালো রান্না করে কিনা, সেই কারণেই তো রান্নার হাতটা একটু দেখতে চাই। তুই কি হাবাইতেনি ওই গোষ্ঠীতে নাইছিস তোরা? জীবন মুরগি মাংস চোখে দেখছো? আরে ম্যাডাম, ওদের মুরগির খামার ছেলে আজকা, বুঝছো? তো তোর দ্বারা টিয়া না থাকলে তুই আরেফিনে তুললো, মাসে মাসে যে মিলের টিয়া লয় না, এই মিলের টিয়া দিয়ে আনলে খাওয়ান লইয়া যা। শোন বেটা, মাথা ঠান্ডা কর, তুই দেখ। আর মাথা ঠান্ডা আছে, তোর পেট ঠান্ডা কর, এই কই দিলাম। আজকে আমি না খাইতে পারি, আমি তো পেটের মধ্যে কবাকবি লাগাই দিও, বেগুনের ঘুমে তুলোড়াই মমি। তোমার একটু বিঘা করাই দিলে ভালো।
তোরা যদি জোর করো তাহলে তো ওই রাজি বিয়েটা করবো, বউটিয়া পাশের ঘরে থাকবো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি। লাইফ মানে ভ্যালি, বন্ধ তোলা সেলফি, ই ভ্যালির ভেলকি, পুরা দুনিয়া টাস্কি। দেশের ই-কমার্সে পার্টি চলে পার্টি, ডার্ক নাইট অফারে আন্দার ঘরে পার্টি। যা দেখছো, যা শুনছো, যা 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 ভাবছো, দেখা তো সবে শুরু, কি বা আর জানছো। দেশের ই